বেশ সময় নিয়ে আর্জেন্টিনা দলের স্কোয়াড ঘোষণা করেছিলেন কোচ লিওনেল স্কলানি, কিন্তু শেষ মুহূর্তে যেন বালির বাঁধের মতো ভেঙে যাচ্ছে আর্জেন্টিনা স্কোয়াড। ইনজুরিতে কোমর প্রতিভাবান ফুটবলার নিকো পাজ এখনো আলাদা করে অনুশীলন ও ফিজিওথেরাপি করছেন। চোটের কারণে সিরিয়ার শেষ 2 ম্যাচ না খেললেও এককভাবে ফিটনেস কোচের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন এবং চিকিৎসকরাও তাকে পর্যবেক্ষণে রেখেছিলেন। তার একটি ছোট হাড়ের চোট রয়েছে, যা ব্যথার মূল কারণ। কোচিং স্টাফরা আশা করছেন যে বাঁ পায়ের এই মিডফিল্ডার দ্রুতই বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন। নিকো পাজ যদি সময় মতো সুস্থ হয়ে ফিরতে না পারেন, তাহলে তার জায়গা নিতে পারে এমিলিয়ানো বুয়েন্দিয়া। অ্যাস্টন ভিলার এই মিডফিল্ডার ছাড়াও আরো কয়েকজন খেলোয়াড় জানেন যে জরুরি প্রয়োজনে তাদের ডাকা হতে পারে, কেননা পারেদেস ও মন্টিয়েলো রয়েছেন ইনজুরিতে। তাদের পজিশনে মাতিয়াস সুলে, ম্যাক্সিমো পেরোনো, মার্কোস সেনেসি এবং ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানোকে ডাকা হতে পারে। তবে একই সঙ্গে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। এমন কিছু খেলোয়াড় আছেন যারা 26 জনের চূড়ান্ত দলে নেই এবং প্রস্তুতি ম্যাচে খেলতে যুক্তরাষ্ট্র আসেননি, কিন্তু তাদের রিজার্ভ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। বিশ্বকাপের তালিকা থেকে কেউ বাদ পড়লে তাদের ডাকা হতে পারে। রাইট ব্যাক মন্টিয়েল যদি সুস্থ হয়ে ফিরতে না পারেন, তাহলে লিওনেল স্কলানির হাতে বিকল্প প্রস্তুত রয়েছে। নিকো কাপালদো ও অগস্তিন জিয়াই বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন এবং প্রয়োজনে ডাক পাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। সব মিলিয়ে বিশ্বকাপের আগে একটি জটিল সমীকরণে পড়েছে আর্জেন্টিনা। সময় বলে দিবে বর্তমান স্কোয়াড নিয়ে কি লিওনেল স্কলানি বিশ্বকাপের মিশনে নামবে, নাকি তার স্কোয়াড পরিবর্তন হতে পারে।